আমাদের বিরুদ্ধে যে অত্যাচার অন্যায় হয়েছে, যে মামলা হয়েছে, যে স্ট্রিম রোলার আপনারা চালিয়েছেন, তার কিছুই আমরা এখনো দেখাই না। এদেরকে সংবর্ধনার সভার সম্মানিত সভাপতি তজুমউদ্দিন উপজেলার বিজ্ঞ নির্বাহী কর্মকর্তা শ্রদ্ধাভাজন জনাব শিবদামরাজ, আমাদের এখানে উপস্থিত আছেন তজুমউদ্দিন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন তজুমউদ্দিন থানা ইনচার্জ মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আছেন তজুমউদ্দিন উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আমার শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব গোলাম মোস্তফা মিন্টু মিয়া, আমাদের মাঝে উপস্থিত আছেন আমার আরেক শ্রদ্ধাভাজন নেতা শ্রদ্ধাভাজন মুরব্বী তারুণ্যের প্রতীক সাবেক ছাত্র নেতা সাবেক যুব নেতা বর্তমান তজুমউদ্দিন উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব আলহাজ ওমর আসাদ রিন্টু, আমাদের মাঝে উপস্থিত আছেন তজুমউদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান মাকসুদুর রহমান ছিলেন সেই ৬ বার নির্বাচিত সাবেক লালমোহন তজুমউদ্দিন থেকে সংসদ সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম। সংগ্রামী বন্ধুগণ, বিএনপি একটি মুক্তিযোদ্ধার দল। বিএনপি কোন ছাতপাথু চাটুকার, কোন ডাকাত সন্ত্রাসের দল নয়, হাইজ্যাকারের দল নয়, বাকশালের দল নয়। বিএনপি একটি ভদ্র মুক্তিযোদ্ধার দল। তাই আমরা বলবো, আমার আগে যে বক্তব্য দিয়েছেন যিনি প্যানেল মেয়র, আমার মুরব্বী ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার, আপনারা চেয়েছেন এদেশটি তজুমউদ্দিন যেন একটি সাধারণভাবে থাকে। আপনি কি অস্বীকার করতে পারবেন গত ৫ই আগস্ট ছাত্র জনতার মধ্যে আরেকটি বিপ্লব হয়ে বাংলাদেশের থেকে স্বৈরাচার বিদায় করেছে শেখ হাসিনাকে? সেদিনের পর থেকে তজুমউদ্দিনে আপনারা যারা আওয়ামী লীগ করেন, যারা আওয়ামী লীগের মাধ্যমে দেশে ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়েছেন, তারা এখনো যার যার বহন্ত বিয়াতে সসম্মানে দেশে বসবাস করতেছে। এই তজুমউদ্দিনে একটি কৃষ্ণ শব্দ আমাদের উপজেলা বিএনপি, আমরা সহ আমাদের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দর সহযোগিতা এবং সর্বোপরি আমার নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের নির্দেশে এবং দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা সবাই সৌহার্দ্যপূর্ণ ভাবে এখনো বসবাস করতেছি। কিন্তু গত ১৭টি বছর আমাদের বিরুদ্ধে যে অত্যাচার অন্যায় হয়েছে, যে মামলা হয়েছে, যে স্ট্রিম রোলার আপনারা চালিয়েছেন, তার কিছুই আমরা এখনো দেখাই না। আমরা দেখাইতে চাই না। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা কোনো বিশিষ্টতা দেখাবেন না। আপনারা এদেশে আছেন, এদেশের জনগণ হিসেবে আছেন, থাকার অধিকার আছে, বসবাস করার অধিকার আছে। কারো যদি কুকর্মের জন্য আপনারা এই দেশ থেকে পালিয়ে যান, সেটা দায়িত্ব আমরা নয়, সেটা দায়িত্ব বিএনপি নয়। অনেক অপকর্ম করেছে, এদেশে আয়নাগর বানানো হয়েছে। আমার মতো ছেলের নামে 10টি মামলা হয়েছে, ডাকাতি, মার্ডার, প্রিপারেশন ডাকাতি, ঘর চুরি, গাড়ি চুরি, বিস্ফোরক মামলা হয়েছে 18-22-এ। কি করেছিলাম আমরা, কি অপরাধ করেছিলাম আমরা? তাই আপনাদেরকে বলতে চাই বন্ধুরা, এগুলি ভালো কথা নয়, এগুলি ভালো কথা নয়। আমাদের সামনে ছাত্র দলের এখানে অনেক নেতৃবৃন্দ আছেন। আমার জীবনের শুরু হয়েছে ছাত্র দল দিয়ে। 2003 সালে আমি ইলেক্টেড ভাবে ছাত্র দলের এই উপজেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। আমার সহযোদ্ধা হাসান মোহাম্মদ ছাপা পিন্টু এখানকার সভাপতি ছিলেন।
আমরা তারুণ্যের অহংকার, আমরা তারুণ্য দেখেছি, আমরা তারুণ্য সংবরণ করেছি। আমরা চাই আপনারাও আগামী দিনে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের অনুসারী এবং মেজর হাফিজুদ্দিন আহমেদের নির্দেশে এই দলটি সুন্দরভাবে পরিচালনা করবেন। আমার যারা মুরব্বীরা, আমার বাবার বয়সীরা এখানে যারা আছেন, আপনাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আমরা চাই আপনাদের উত্তরোত্তর সাফল্য এবং যারা এই মহান 16 ডিসেম্বর 1971 যারা শহীদ হয়েছেন, 30 লক্ষ শহীদের বিনিময়, 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। সেদিন আমার জন্ম হয় নাই, আমার জন্ম 75-এর শেষ দিকে, 76-এর প্রথম। আমি দেখি নাই, কিন্তু ইতিহাসে বলে আমি প্রাইমারি পেরিয়ে, মাধ্যমিক পেরিয়ে, উচ্চ মাধ্যমিক পেরিয়ে আজকে রাজনীতিতে এখানে আছি। আমি 2016 সনে চাঁদপুর ইউনিয়নে আমার নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে দানের শীষ প্রতীক দিয়েছেন। আমার নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম আমার হাতে দানের শীষ প্রতীক উঠিয়ে দিয়েছেন। অতএব আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক দল, আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি। আমাদের এই দেশটার জন্য যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা বেঁচে আছেন, এই দেশটার জন্য যুদ্ধ করেছেন, তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং যাদের পরিবারের সহধর্মী এবং তাদের সন্তানরা আছেন তাদেরও সুস্বাস্থ্য কামনা করে আজকের এই অনুষ্ঠানটিকে আয়োজন করার জন্য তজুমউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে ধন্যবাদ জানিয়ে, সকল সুধীদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।